আসসালামু আলাইকুম। ইনভেস্টমেন্ট মেন্টর কোভিড চ্যানেলে আপনাকে স্বাগতম। অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি এই স্টকটার একটা ইকুইটি রিসার্চ রিপোর্ট ভিডিও আজকে আমরা উপস্থাপন করার চেষ্টা করব। এই ভিডিওটা আমরা তৈরি করেছি 2024-25 অর্থ বছরের অ্যানুয়াল রিপোর্ট এবং 2025-26 অর্থ বছরের থার্ড কোয়ার্টারের ফিনান্সিয়াল স্টেটমেন্টসের রেজাল্টসের উপরে ভিত্তি করে। একজন বিনিয়োগকারী হিসাবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড সম্পর্কে যা কিছু জানা দরকার সবকিছুই আজকের ভিডিওতে আমরা কভার করার চেষ্টা করব। আশা করছি সামনের কয়েক মিনিট আমার সাথেই থাকবেন। অলিম্পিক এখনও ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সর্বোচ্চ মানের এফএমসিজি কোম্পানিগুলোর মধ্যে অন্যতম। এই কোম্পানিটির শক্তিশালী অবস্থানের পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ ভিত্তি আছে, যেমন বিস্কুটের বাজারে অলিম্পিক লিডারশিপ অর্জন করেছে, সারা দেশে বিস্তৃত ও শক্তিশালী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আছে, এই কোম্পানিটার নেট ক্যাশ জেনারেশনের পাওয়ার আছে এবং লেস ডেটের ব্যালেন্স শিট আছে। এই কোম্পানিটা ধারাবাহিকভাবে 20%-এরও বেশি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করছে দীর্ঘদিন ধরে। এই কোম্পানিতে 27.62% ফরেন ওনারশিপ রয়েছে। ভবিষ্যতে বড় আকারের এক্সপানশনের পরিকল্পনা এদের আছে। এছাড়াও নতুন নতুন উৎপাদন সক্ষমতা যুক্ত করে দীর্ঘমেয়াদে রেভিনিউ বৃদ্ধির সক্ষমতা এই কোম্পানিটার আছে। বাংলাদেশ গত কয়েক বছরে অত্যন্ত চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিবেশের মধ্য দিয়ে গেলেও অলিম্পিক অর্থবছর 2024-25-এ উল্লেখযোগ্য পারফরমেন্স দেখাতে সক্ষম হয়েছে। এই সময়ে কোম্পানির রেভিনিউ বেড়েছে 6.9%, নেট প্রফিট বেড়েছে 9.6%, ইপিএস বেড়েছে 9.7%, এনএভি গ্রো করেছে 17%, যা প্রমাণ করে অলিম্পিক কঠিন ব্যবসায়িক পরিবেশেও তাদের ব্যবসার ভিত্তি শক্তিশালী রাখতে পেরেছে। আজকে আমাদের এই রিসার্চের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবজারভেশন হলো অলিম্পিক এখন আর শুধু একটি বিস্কুট উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসাবে সীমাবদ্ধ নেই। কোম্পানিটি ধীরে ধীরে একটি বৃহত্তর ব্র্যান্ডেড ফুড প্ল্যাটফর্মে রূপান্তরিত হচ্ছে। নতুন বিনিয়োগের মাধ্যমে তারা একাধিক সম্ভাবনাময় ক্যাটাগরিতে প্রবেশ করেছে, যেমন চকলেট, প্রিমিয়াম কুকিজ, চানাচুর, পাউডার ড্রিঙ্কস। এছাড়াও তারা এক্সপোর্টে নাম লিখিয়েছে। এর ফলে কোম্পানির জন্য ঐতিহ্যগত বিস্কুট ব্যবসার বাইরে আরও একটি শক্তিশালী প্রবৃদ্ধির সুযোগ তৈরি হচ্ছে। এখন প্রশ্ন হলো, বর্তমান সময়ে অলিম্পিক কেন একটি আকর্ষণীয় বিনিয়োগের সুযোগ হতে পারে? বাজারে অনেক বিনিয়োগকারী এখনও অলিম্পিককে শুধুমাত্র একটি বিস্কুট কোম্পানি হিসাবে দেখেন এবং মনে করেন এটি একটি ধীর গতির বা স্লো গ্রোথের ব্যবসা। কিন্তু আজকে আমাদের রিসার্চ একটা ভিন্ন চিত্র উপস্থাপন করবে। বাস্তবে অলিম্পিক বর্তমানে একাধিক নতুন প্রোডাক্টে ক্যাপিটাল বিনিয়োগ করেছে। একই সঙ্গে তারা তাদের ইন্ডাস্ট্রি লিডিং প্রফিটাবিলিটি এবং ফোর্ট্রেস ব্যালেন্স শিট ধরে রাখতে পেরেছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো কোম্পানিটি তাদের রিটেইনড আর্নিংস বা জমাকৃত মুনাফাকে দক্ষতার সঙ্গে রিইনভেস্টমেন্ট করে ভবিষ্যতে নতুন নতুন রেভিনিউ সৃষ্টির সক্ষমতা তৈরি করছে। অর্থাৎ আজকের বিনিয়োগগুলো শুধু বর্তমান ব্যবসাকে বড় করছে না, বরং আগামী কয়েক বছরের আর্নিংস গ্রোথের ভিত্তিও তৈরি করছে। সুতরাং অলিম্পিককে শুধুমাত্র একটি বিস্কুট কোম্পানি হিসাবে মূল্যায়ন করলে কোম্পানির প্রকৃত সম্ভাবনার একটি বড় অংশ উপেক্ষিত থেকে যেতে পারে। আমাদের দৃষ্টিতে অলিম্পিক ধীরে ধীরে একটি বহুমুখী ব্র্যান্ডেড ফুড কোম্পানিতে পরিণত হচ্ছে, যা দীর্ঘমেয়াদে শেয়ার হোল্ডারদের জন্য টেকসই মূল্য বা ভ্যালু সৃষ্টি করার সক্ষমতা রাখে। শুরুতেই আমরা এই কোম্পানির বিজনেস ওভারভিউটা দেখব। 2024-25 অর্থ বছরের রেভিনিউ কম্পোজিশনটা একটু দেখেন। বিস্কুট, কনফেকশনারি, বেকারি অ্যান্ড স্ন্যাক্স এই সেগমেন্টে কোম্পানির রেভিনিউ এসেছে 97.7% আর ব্যাটারি থেকে 2.3%। অলিম্পিক 2024-25 অর্থ বছরে 1,27,582 মেট্রিক টন প্রোডাক্ট সেল করেছে। আগের বছর তারা সেল করেছিল 1,16,219 মেট্রিক টন। অর্থাৎ তার রেভিনিউ গ্রো করেছে 6.37%, কিন্তু
তার ভলিউম গ্রো করেছে 9.78%। এই বিষয়টা একটা ইম্পর্টেন্ট অবজারভেশনকে ইন্ডিকেট করে। সেটা হচ্ছে এই কোম্পানির ভলিউম গ্রোথ তার রেভিনিউ গ্রোথের চাইতে বেশি। এটা কিন্তু প্রমাণ করছে যে তাদের ব্যবসা বেড়েছে, কিন্তু ইনফ্লেশনের কারণে মানুষের অ্যাফোর্ডেবিলিটি কমে যাওয়ার কারণে তারা সেইভাবে প্রাইস ইনক্রিজ করে নাই তাদের মার্কেট শেয়ার ধরে রাখার স্বার্থে। তো এই কারণে তাদের ভলিউম বৃদ্ধি পেয়েছে, তারা তাদের মার্কেট শেয়ারকে প্রোটেক্ট করতে পেরেছে। ভবিষ্যতে যদি ইনফ্লেশনারি এফেক্ট কিছুটা কমে যায় তাহলে তাদের রেভিনিউ গ্রোথও খুবই ভালোভাবে বেড়ে যাবে। কিন্তু তাদের ব্যবসা গ্রো করছে, এটা প্রমাণিত, কারণ তাদের ভলিউম গ্রো করেছে। রেভিনিউ গ্রোথ স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন 2021-এ 1803 কোটি, 22-এ 2144 কোটি, 23-এ 2579 কোটি, 24-এ 2593 কোটি এবং 25-এ 2772 কোটি। আমরা যদি 21 থেকে 25-এর সিএজিআর টানি তাহলে দেখব 11.4% সিএজিআর গ্রোথ রেভিনিউতে আমরা দেখেছি। এই সময়কালে যদিও বাংলাদেশে ইনফ্লেশন ছিল, কারেন্সি ডেপ্রিসিয়েশন হয়েছে এবং উইক কনজিউমার স্পেন্ডিং এর পরিবেশ বিরাজ করা সত্ত্বেও এই গ্রোথ আপনাকে জানিয়ে দিচ্ছে অলিম্পিকের স্ট্রং ব্র্যান্ড ইকুইটি রয়েছে। প্রফিটেবিলিটি অ্যানালাইসিসে আমরা দেখলাম 2021-এ তাদের নেট প্রফিট আফটার ট্যাক্স ছিল 204 কোটি টাকা, তারপরে সেটা কমে 121 কোটি টাকা, তারপরে 156, 24-এ 183, 2025-এ 201। 2021 সালে তাদের যে প্রফিটেবিলিটি এটা অনেক বেশি এক্সেপশনাল ছিল, কারণ কমোডিটি প্রাইস কম ছিল এবং গ্রস মার্জিন অনেক বেশি ছিল। বিভিন্ন প্রকার ইনফ্লেশনারি ইফেক্টের কারণে তাদের ইনপুট কস্ট বৃদ্ধি পাওয়ার কারণে গ্রস মার্জিন ফল করার কারণে তাদের প্রফিটেবিলিটি পরবর্তী সময়কালে একটু কমেছে। গ্রস মার্জিন 2021-এ ছিল 29%, যেটা 2025-এ 23.9%। এই গ্রস মার্জিন কমে যাওয়ার পিছনে মূল কারণ হচ্ছে তাদের র মেটেরিয়াল গুলো বিদেশ থেকে আনতে হয়, যেমন গম, চিনি, মিল্ক পাউডার, কোকোয়া এবং প্যাকেজিং ফিল্মস, এগুলো সবই ইম্পোর্ট করে আনতে হয় এবং এই প্রত্যেকটা জিনিসের ইম্পোর্ট কস্ট বেড়েছে কারণ টাকা ডেপ্রিসিয়েশন হয়েছে, প্লাস গ্লোবাল কমোডিটি মার্কেটে ইনফ্লেশনের কারণে দাম বেড়েছে। এই বিষয়গুলো ম্যানেজমেন্ট তাদের রিপোর্টে উল্লেখ করেছে। রিটার্ন অন ক্যাপিটাল অ্যানালাইসিস করে আমরা দেখেছি 2023-এ তাদের আরওসিই ছিল 22.35%, 24-এ 23.10%, 2025-এ 22.66%। এই কোম্পানিটার 20% প্লাস আরওসিই ইন্ডিকেট করছে এই কোম্পানিটার প্রাইসিং পাওয়ার আছে, এফিশিয়েন্ট ক্যাপিটাল অ্যালোকেশন আছে এবং স্ট্রং মোটস আছে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি ক্যাপিটাল মার্কেটে সাকসেস পাওয়ার জন্য জানার বা জ্ঞান অর্জনের বিকল্প কোনো পদ্ধতি নেই। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা 2টি কোর্স অফার করছি। এসেনশিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং নামে বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের একটা কোর্স আমরা অফার করছি। এই কোর্সে আপনি বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে পারবেন। যারা একেবারেই নতুন তাদের জন্য আমরা এই কোর্সটি রেকমেন্ড করি। এছাড়াও মাস্টার দ্য মার্কেট নামে আমাদের অ্যাডভান্স লেভেলের আরেকটি কোর্স আছে। যারা বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের স্টক ইনভেস্টিং এবং ট্রেডিং অর্থাৎ ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল সম্পর্কে জানেন, তারা চাইলে অ্যাডভান্স লেভেলের মাস্টার দ্য মার্কেট কোর্সে জয়েন করতে পারেন। প্রতি শুক্রবার রাত 8:30 আমাদের নতুন ব্যাচ চালু হয়। আমরা বিশ্বাস করি সাকসেসফুল ইনভেস্টর এবং ট্রেডার হওয়ার জার্নিতে আমরা অবশ্যই আপনাকে হেল্প করতে পারবো। আপনার যদি শিখার ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে তাহলে আমাদেরকে ইমেল করুন investmentmentorkobir@gmail.com অথবা imkfintechschool@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেইলে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন। আমরা এখন ব্যালেন্স শিট অ্যানালাইসিস করব। প্রথমে অ্যাসেটের গ্রোথ আমরা দেখেছি 2024 অর্থ বছরে তাদের টোটাল অ্যাসেট ছিল 14.02 বিলিয়ন, 2025-এ সেটা হয়েছে 16.18 বিলিয়ন, অর্থাৎ অ্যাসেট গ্রো করেছে 15.4%, ইকুইটি গ্রো করেছে 17%। ডেট অ্যানালাইসিস করে আমরা দেখলাম এই কোম্পানিটার টোটাল লায়াবিলিটি 2025-এ 371 কোটি টাকা আর ইকুইটি 1247 কোটি টাকা। সো এই কোম্পানির টোটাল ডেট বার্ডেন এক্সট্রিমলি ম্যানেজেবল, এটা আমরা বলতেই পারছি।
এখানে একটা গুরুত্বপূর্ণ দিক হলো অলিম্পিক তার গ্রোথের জন্য ডেট ফান্ডের উপর নির্ভর করে না। তাদের নিজেদের ইন্টারনাল ক্যাশ জেনারেশনের পাওয়ার আছে এবং ইন্টারনাল জেনারেটেড ক্যাশ থেকেই তারা বেশিরভাগ এক্সপানশন করে থাকে। এটা একটা স্ট্রং দিক। ক্যাশ ফ্লো অ্যানালাইসিস করে আমরা দেখলাম 2025 সালে তাদের নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার কমে গিয়ে দাঁড়িয়েছে 11 টাকা 45 পয়সা, অর্থাৎ 24 সালে যেটা ছিল 18 টাকা 76 পয়সা, সেটা 2025 শেষে দাঁড়িয়েছে 11 টাকা 45 পয়সা। এই নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার কেন পড়ে গেল, এটার ব্যাখ্যা ম্যানেজমেন্ট দিয়েছে। তারা বলেছে হায়ার ট্যাক্স পেমেন্ট, ইনভেন্টরি বিল্ড আপ, অ্যাডভান্স অ্যান্ড ওয়ার্কিং ক্যাপিটাল আউটফ্লো এর কারণে নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার কিছুটা কমেছে। আমাদের ইন্টারপ্রিটেশন হলো এটা আর্নিং কোয়ালিটি ডেটারিয়েশনের কারণে হয়নি, বরঞ্চ অলিম্পিক এই সময়ে ইনভেন্টরি স্টক করছিল এবং এক্সপানশনের প্রিপারেশন নিচ্ছিল, বিধায় সাময়িকভাবে তাদের নেট অপারেটিং ক্যাশ ফ্লো ফল করেছে, কিন্তু এটা কোনো স্ট্রাকচারাল প্রবলেম নয়। এবং ক্যাশ ফ্লো পরবর্তীতে 25-26 অর্থ বছরে কিন্তু রিকভার করেছে। এখন আমরা অলিম্পিকের কিছু কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বা মোট নিয়ে কথা বলবো। প্রথমেই বলতে হবে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। অলিম্পিকের প্রোডাক্ট বাংলাদেশের প্রতিটি কোণায় প্রতিদিন পৌঁছে যায়। তাদের একটা স্ট্রং নেটওয়ার্ক আছে, যেটা বানানোর জন্য যুগের পর যুগ সময় লেগেছে, প্রচুর পরিমাণে ক্যাপিটাল ডিপ্লয় করতে হয়েছে এবং ডিলার রিলেশনশিপ তৈরি করতে হয়েছে। এটা যে কেউ যখন তখন এটা রিপ্লেস করতে পারবে না, বিধায় অলিম্পিকের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক তার একটা মোটস হিসাবে কাজ করছে। দ্বিতীয় কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হচ্ছে লো প্রাইস পয়েন্ট স্ট্র্যাটেজি। অলিম্পিক সাধারণত মাস মার্কেট কনজিউমারদেরকে নিয়ে কাজ করে। ইকোনমি যখন নিম্নগামী থাকে, কনজিউমাররা সাধারণত ডিসক্রিশনারি স্পেন্ডিং কমিয়ে দেয়, কিন্তু বিস্কুট একটা অ্যাফোর্ডেবল প্রোডাক্ট হওয়ায় অলিম্পিকের ব্যবসা খারাপ সময়েও চলমান থাকে। অলিম্পিকের আরেকটা মোট হলো তার ম্যানুফ্যাকচারিং স্কেল। এই মুহূর্তে অলিম্পিকের 11 বিস্কুট লাইন্স প্লাস মাল্টিপল ফুড প্রসেসিং ফ্যাসিলিটিস আছে। এই ম্যানুফ্যাকচারিং স্কেল অলিম্পিকের জন্য পারচেজিং পাওয়ার, লোয়ার প্রোডাকশন কস্ট এবং ডিস্ট্রিবিউশন এফিসিয়েন্সি তৈরি করে দিচ্ছে। আমরা অলিম্পিকের কিছু গ্রোথ ড্রাইভার্স নিয়ে এখন কথা বলবো। প্রথমটি হচ্ছে চকোলেট লাইন। এই চকোলেট লাইনে 3,300 মেট্রিক টন অ্যানুয়াল ক্যাপাসিটি, এবং আমরা জানি চকলেটের ব্যবসা এটা একটা হাই মার্জিনের ব্যবসা। বিস্কুটের চাইতেও চকোলেটের ব্যবসায় প্রচুর প্রফিট আছে। সো ভবিষ্যতে হয়তোবা এই চকলেট লাইন অলিম্পিককে গ্রোথ এনে দিতে পারে। এছাড়াও তারা মাল্টি কালার কুকিজ লাইন স্থাপন করেছে, যেখানে তারা 13.19 কোটি টাকা ইনভেস্ট করেছে। এটার ক্যাপাসিটি হচ্ছে 9,048 মেট্রিক টন, এবং এর কারণে অলিম্পিক নর্মাল বিস্কুট থেকে প্রিমিয়াম দামের প্রোডাক্টে শিফট হওয়ার চেষ্টা করছে। প্রিমিয়াম প্রোডাক্ট তৈরি করলে ভালো প্রফিট মার্জিন আসে, এটাও ভবিষ্যতে তাদের গ্রোথ এনে দিতে পারে। অলিম্পিক চানাচুর লাইন স্থাপন করেছে 22,70,00,000 টাকা খরচ করে, যেটার ক্যাপাসিটি 6,600 মেট্রিক টন। বিস্কুটের বাইরেও এই প্রোডাক্ট তাদেরকে ডাইভার্সিফিকেশন দিবে। এর পরে আমরা দেখেছি পাউডার ড্রিঙ্কস এর ক্যাপাসিটি তারা তৈরি করেছে 4,427 মেট্রিক টন পাউডার ড্রিঙ্কস তারা তৈরি করতে পারবে অ্যানুয়ালি। এটা যদি তারা বাজারে ঠিকঠাক মতো বিক্রি করতে পারে, তাহলে তার রেভিনিউয়ের একটা বড় অংশ এখান থেকে আসবে এবং তাদের গ্রোথ আমরা দেখতে পাবো তাদের রেভিনিউতে। এছাড়াও অলিম্পিক তাদের এক্সপোর্টে গ্রোথ শো করতে পেরেছে, যেমন 2025 অর্থ বছরে তাদের এক্সপোর্ট রেভিনিউ 20.9% গ্রো করেছে। যদিও এক্সপোর্ট এখনো তার টোটাল রেভিনিউয়ের তুলনায় খুবই কম, বাট এটা ফিউচারে আরো বাড়তে পারে, যেটা একটা সম্ভাবনা হিসাবে আমরা দেখছি। সো অলিম্পিকের এই 5টা গ্রোথ ড্রাইভার অ্যাজ এ বিনিয়োগকারী আমাদেরকে প্রতি কোয়ার্টারে চেক করে দেখতে হবে এই গ্রোথ ড্রাইভারগুলো ঠিকমতো পারফর্ম করতে পারছে কিনা। দর্শক, এখন আমরা ভ্যালুয়েশন অ্যানালাইসিস করার চেষ্টা করব। শুরুতেই আর্নিংস বেসড ভ্যালুয়েশন। ফিনান্সিয়াল ইয়ার 2025-এ তাদের ইপিএস ছিল 10 টাকা 6 পয়সা। এবার 3 কোয়ার্টার শেষে অ্যানুয়ালাইজড ইপিএস
কিছুটা কম বাট কাছাকাছি। আমরা যদি কনজারভেটিভ ভ্যালুয়েশন করি, আমরা যদি এই কোম্পানির ফেয়ার পি 18 ধরি, তাহলে তার ফেয়ার ভ্যালু হওয়া উচিত 181 টাকা। আমরা যদি বেজ কেস সিনারিওতে ফেয়ার পি 22 ধরি, তাহলে তার ফেয়ার ভ্যালু হওয়া উচিত 221 টাকা। আর আমরা যদি বুল কেস সিনারিওতে ইপিএস যদি 13-14 টাকা হয়ে যায় উইদিন 3 ইয়ার্স তার এডিশনাল ক্যাপাসিটি যোগ করার কারণে, তাহলে 22 ফেয়ার পিতে তার ফেয়ার ভ্যালু 286 থেকে 308 টাকা পর্যন্ত হতে পারে, যদি তার ইপিএস 13 থেকে 14 টাকার রেঞ্জে যেতে পারে আগামী 3 বছরে। তাহলে তার ফেয়ার প্রাইস 22 পিতে 286 থেকে 308 পর্যন্ত হতে পারে। দর্শক, এটা কিন্তু কোনো স্পেকুলেশন নয়, এটা হচ্ছে কনজারভেটিভ ভ্যালুয়েশনে বেস কেস সিনারিওতে এবং বুল কেস সিনারিওতে তাদের প্রাইস 18 পিইতে 22 পিইতে কিরকম হতে পারে সেই বিষয়টাই আমরা এখানে আলোচনা করেছি। এটাকে প্রাইজের প্রিডিকশন বা স্পেকুলেশন হিসাবে ধরা যাবে না। আশা করছি বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। এই মুহূর্তে অলিম্পিকের কিছু ইনভেস্টমেন্ট পজিটিভস আমরা আলোচনা করব, যেগুলোকে আপনি স্ট্রং বাই ফ্যাক্টরস হিসাবে বলতে পারেন। প্রথম কথা হচ্ছে, বিস্কুটের মার্কেট লিডার হচ্ছে অলিম্পিক। এদের 20+ আরওসিই আছে। এরা নেট ক্যাশ জেনারেট করতে পারে, লো লেভারেজ কোম্পানি, কনসিস্টেন্ট ইপিএস গ্রো করে। এই কোম্পানিতে 27.62% ফরেন ওনারশিপ আছে, স্ট্রং কর্পোরেট গভর্নেন্স আছে, ট্রিপল এ ক্রেডিট রেটিং আছে, প্রিমিয়াম প্রোডাক্টে তারা এক্সপানশন করেছে এবং চলমান আছে। তাদের এক্সপোর্টের গ্রোথ আমরা দেখেছি, তারা অনেক জমি কিনেছে ফিউচার গ্রোথের জন্য। তবে যে কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট পজিটিভস যেরকম থাকে, ইনভেস্টমেন্ট কনসার্নও সেরকম থাকে, যেগুলোকে আমরা কি রিস্ক হিসাবে চিহ্নিত করি। প্রথম রিস্কটা হচ্ছে কমোডিটি ইনফ্লেশন, দ্বিতীয়টা হচ্ছে কারেন্সি ডেপ্রিসিয়েশন, তৃতীয়টা হচ্ছে কনজিউমার পারচেজিং পাওয়ার উইকনেস, এর পরেরটা হচ্ছে ইনক্রিজড কম্পিটিশন। আর 2025-এ লোয়ার অপারেটিং ক্যাশ ফ্লো। তারা নতুন প্রজেক্টে ইনভেস্ট করেছে, কিন্তু সেই প্রজেক্টগুলো অপটিমাম ইউটিলাইজেশনে পৌঁছাতে হয়তোবা কিছু সময় লাগতে পারে। আর এক্সপোর্টের গ্রোথ আমরা দেখেছি, বাট তারপরও এক্সপোর্টের কন্ট্রিবিউশন এখনো খুবই সামান্য। তো আমরা এই কোম্পানিতে বিনিয়োগের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট পজিটিভস গুলো এবং ইনভেস্টমেন্ট কনসার্ন গুলো কোয়ার্টারলি বেসিসে আমরা একটু টালি করে দেখার চেষ্টা করব যে কোম্পানিটা আসলে ঠিকঠাক মতো গ্রো করতে পারছে কিনা। এটা অ্যাজ এ ইনভেস্টর আপনাকে করতে হবে। এখন বিনিয়োগকারী হিসাবে এই কোম্পানিতে বিনিয়োগের ক্ষেত্রে আমরা যদি কিছু ট্রিগার পয়েন্ট আলোচনা করতে চাই, তাহলে প্রথম ট্রিগারটি হবে এরকম: 4 নাম্বার কোয়ার্টারে এই বছরে যদি অলিম্পিক তাদের রেভিনিউ গ্রোথ 10% প্লাস এবং ইপিএস এর গ্রোথ 12% প্লাস দেখাতে পারে, দেন এটা একটা ট্রিগার পয়েন্ট হিসাবে কাজ করবে। তাদের নতুন চকলেট লাইন যদি কমার্শিয়াল স্কেলে পৌঁছাতে পারে, এটাও একটা ট্রিগার পয়েন্ট হিসাবে কাজ করবে। তাদের প্রিমিয়াম কুকিজ লাইন যদি তার 60% ইউটিলাইজেশন এক্সিড করতে পারে, এটাও একটা ট্রিগার পয়েন্ট হিসাবে কাজ করবে। তাদের অপারেটিং ক্যাশ ফ্লো যদি ইপিএস এর চাইতে বেশি হয়ে যায়, এটাও একটা ট্রিগার পয়েন্ট হিসাবে কাজ করবে। তাদের বর্তমান এক্সপোর্ট কন্ট্রিবিউশন রেভিনিউতে মাত্র 1.55%, এটা যদি 3% হয়ে যায় বা 3%-এর বেশি হয়ে যায়, তাহলে এটাকেও আমরা একটা ট্রিগার পয়েন্ট হিসাবে বলতে পারি। দর্শক, এখন আমরা ফান্ডামেন্টাল আসপেক্টে অলিম্পিকের একটা কনক্লুশন দেওয়ার চেষ্টা করব। তবে তার আগে চলেন তার টেকনিক্যাল চার্টটা একটু দেখে আসি। স্ক্রিনে আপনি অলিম্পিকের ডেইলি চার্ট দেখতে পাচ্ছেন। গত বৃহস্পতিবার অলিম্পিক তার লঞ্চপ্যাড সেটআপ থেকে ব্রেকআউট দিয়েছে। এর আগে এরকম একটা লঞ্চপ্যাড সেটআপ থেকে যে ব্রেকআউট, সেটা আমরা পেয়েছিলাম 2026 সালের জানুয়ারি মাসের 5 তারিখে। সিমিলার একটা লঞ্চপ্যাড থেকে ব্রেকআউট আমরা পেয়েছি গত বৃহস্পতিবার জুনের 4 তারিখে। এর আগে এরকম সিমিলার লঞ্চপ্যাডের ব্রেকআউট আমরা পেয়েছিলাম 2025-এর জুন মাসে। তো আমরা জানি লঞ্চপ্যাড সেটআপ যেখান থেকে ব্রেকআউট হয়, সেখান থেকে একটা ভালো মাপের র্যালির সম্ভাবনা থাকে। চলেন এবার উইকলি চার্ট দেখে নেই। উইকলি চার্টে আমরা দেখছি যে এই স্টকটা 2017 থেকে ডাউন ট্রেন্ডে ছিল, কিন্তু এই জায়গাটায় আমরা লোয়ার লো পেয়েছি 2022 সালে। 2022 সালের পরে আমরা আর কোনো লোয়ার লো পাই নাই, বরঞ্চ আমরা হায়ার লো পেয়েছি। সো
একটার পর একটা হায়ার লো নির্দেশ করছে যে এই স্টকটা এই জায়গাটায় একটা রাউন্ডিং বটম তৈরি করেছে এবং রিভার্সালের দিকে যাচ্ছে। টেকনিক্যালি আমরা সেরকমই দেখছি যে কোম্পানিটা রিভার্সাল মোডে আছে এবং একটা রাউন্ডিং বটম করেছে দীর্ঘদিন ধরে। সো এখন সে তার রিভার্সাল শেষ করে উপরের দিকে যাবে কিনা সেটা ডিপেন্ড করবে এই স্টকে ঠিকঠাক মতো ভলিউম আসছে কিনা, ইনস্টিটিউশনাল ফুটপ্রিন্ট আসছে কিনা সেটার উপরে এই বিষয়টা ডিপেন্ড করবে। দর্শক, এই মুহূর্তে একটু জানিয়ে রাখি, এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু কোনো স্টককে কিনতে, বিক্রি করতে বা হোল্ড করতে কোনো ধরনের পরামর্শ, সাজেশনস বা নির্দেশনা দিচ্ছি না। এডুকেশনাল পারপাসে আমরা এই ভিডিওটা তৈরি করছি। আমাদের উদ্দেশ্য আপনারা যাতে নিজেরা অ্যানালাইসিস করার ব্যাপারে আগ্রহ পান বা আপনারা যেন আগ্রহী হন এবং এই বিষয়টা যেন উপলব্ধি করতে পারেন যে এই ব্যবসা, ইনভেস্টিং বা ট্রেডিং অন্য কারো বুদ্ধিতে হবে না। এখানে ভালো কিছু করতে চাইলে নিজের বুদ্ধিতেই করতে হবে এবং চাইলে যে কেউ ঘরে বসে নিজেই অ্যানালাইসিস গুলো করতে পারে। সেটা কিভাবে করা যায় বা আপনি কিভাবে একটু করে নিজে সেই স্কিলটা অর্জন করবেন সেই বিষয়ে উৎসাহ দেওয়ার জন্যই আমরা এই ভিডিওগুলো তৈরি করি। এটা দেখে কোনো প্রকার বিনিয়োগ সিদ্ধান্ত নিবেন না। আজকের ভিডিওর কনক্লুশন হিসাবে বলা যায়, অলিম্পিক বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জের অন্যতম উচ্চমানের এবং দীর্ঘমেয়াদে সম্পদ সৃষ্টিকারী কনজিউমার কম্পাউন্ডার কোম্পানি। তারা বিস্কুটের বাইরে গিয়ে চকলেট, কুকিজ, বিভিন্ন ধরনের স্ন্যাক্স, পাউডার ড্রিঙ্কস, রপ্তানি কার্যক্রম এবং নতুন উৎপাদন সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ব্যবসাকে আরো বহুমুখী করার চেষ্টা করছে। অন্যদিকে কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড বা আরওসি এখনো 20% বেশি আছে, যা এই বিজনেসের ক্যাপিটাল ব্যবহারের এফিসিয়েন্সিকে নির্দেশ করছে এবং এই কোম্পানির শক্তিশালী ব্যালেন্স শিট আছে। তাই আমাদের দৃষ্টিতে অলিম্পিক একটি কোয়ালিটি কম্পাউন্ডার এবং ডিফেন্সিভ এফএমসিজি গ্রোথ স্টক। ভিডিওটা শেষ করব, তবে যাবার আগে আবারও বলছি, এই ভিডিওর মাধ্যমে আমরা কোনো স্টককে কিনতে, বিক্রি করতে বা হোল্ড করতে কোনো ধরনের সাজেশনস, পরামর্শ বা নির্দেশনা দিচ্ছি না। এডুকেশনাল পারপাসেই আমরা ভিডিওটা তৈরি করেছি। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করবেন, কারণ টাকা আপনার, লাভ আপনার, লস আপনার। তাই দিন শেষে দায় দায়িত্ব আপনাকেই নিতে হবে। আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি নলেজই আপনার সবচাইতে বড় সম্পদ। শেয়ার বাজারে সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জোয়ার উপর নির্ভর করে না। এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেসড স্ট্র্যাটেজি এবং সাইকোলজিক্যাল ডিসিপ্লিনের উপর। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে মোমেন্টাম ট্রেডিং এবং ইনভেস্টিং এর উপর 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রাম আমরা চালু করেছি। যারা মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং শিখতে চাচ্ছেন তারা চাইলে 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারেন। এই মেন্টরশিপ প্রোগ্রামটি আমরা 3টি ফেজে কমপ্লিট করব। প্রথম ফেজে আপনাকে মোমেন্টাম মাস্টার কোর্সটি করানো হবে। এরপর আপনি অল্প পরিমাণ টাকা নিয়ে মার্কেটে কিছু ডেমো ট্রেড করবেন। সেই ডেমো ট্রেডে যে ভুল ভ্রান্তিগুলো হবে সেগুলো নিয়ে আমরা একটা রিভিউ ক্লাস নিব। এরপর আপনার ভুলগুলো সংশোধন হয়ে গেলে আপনি মার্কেটে রিয়েল মানি নিয়ে ট্রেড করতে যাবেন এবং 30 থেকে 40টা রিয়েল ট্রেড করবেন। তারপরেও যদি আপনার ভুল ভ্রান্তি থাকে তাহলে সেগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট করে দিব অ্যাডজাস্টমেন্ট ক্লাসে। এরপর আপনি মার্কেটে নিজে কনফিডেন্টলি মোমেন্টাম ট্রেডিং এবং মোমেন্টাম ইনভেস্টিং করার জন্য পুরোপুরি প্রস্তুত হবেন বলে আমরা বিশ্বাস করি। মার্কেট যদি আপট্রেন্ডে থাকে এটা 3 মাসেই কমপ্লিট হবে, কিন্তু মার্কেট যদি কারেকশন মোডে থাকে তাহলে হয়তোবা এই প্রোগ্রামটি শেষ হতে 6 মাস পর্যন্ত সময় লাগতে পারে। দর্শক, আপনি যদি সত্যি নিজের উপর আস্থা রেখে কনফিডেন্টলি নিজে অপরের উপর নির্ভর না হয়ে সাকসেসফুলি মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং করতে চান তাহলে এখনই আমাদের 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করার জন্য ইমেল করুন imkfintechschool@gmail.com অথবা investmentmentorkobir@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেলে মেন্টরশিপ প্রোগ্রামের বাকি ডিটেইলগুলো দিয়ে দেওয়া হবে।